আজকের কাজ হচ্ছে এই যে একটা মোটর চেঞ্জ করব, জেট পাম্প। এটা হচ্ছে আধা করা একটা জেট পাম্প, এটা চেঞ্জ করে দিব। আর হচ্ছে আপনার এখানের যেই লাইনটা রয়েছে টিউবওয়েলের মধ্যে, পাইপগুলা, ওই পাইপেও হয়তো বা একটু সমস্যা আছে, পানি টিকে না এটাতে। তো দেখবো কি সমস্যা, পুরো টিউবওয়েলটা খুলবো, খুলে পাইপগুলা বের করে চেক বলটা একটু দেখবো, দেখে আবার সম্পূর্ণ সেট আপ করে এবং মোটরটা চেঞ্জ করে দিব। তো আমি আগে দেখে নিলাম যে এই আরেকটা মোটর যেটা উনি এনে দিয়েছে এটাও সেকেন্ড হ্যান্ড, সে কারণে আমি একটু চেক করে নিলাম যে এটা রানিং আছে কিনা মোটরটা। আমি ওইটা লাইনটা কেটে এটা লাগিয়ে দেখলাম হ্যাঁ এটা চলতেছে। তো আমি পুরাতন মোটরটা খুলে নিলাম, এখন নতুনটা লাগাবো। তো আগে টিউবওয়েলটা খুলে নিই, খুলে পাইপটা বের করি। এই টিউবওয়েলটা খোলার পর আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমি পুরো জীবনভর দেখে আসলাম যে টিউবওয়েলের মধ্যে 1.5 ইঞ্চি পাইপ ইউজ করা হয়, মানে টিউবওয়েলে যেটা দিয়ে পানি উঠে ওটা হচ্ছে 1.5 ইঞ্চি থ্রেড পাইপ। কিন্তু আজকে এটা দেখলাম যেটা হচ্ছে একটা প্লেন পাইপ, যেটা কি টিউবওয়েলের বোরিং একদম নিচে ইউজ করা হয় ফিল্টার পাইপের সাথে 1.5 ইঞ্চি, সেই পাইপগুলো এখানে লাগিয়ে দিয়েছে। এটা আপনার কোনো জয়েন্ট নাই, মানে কোনো জয়েন্ট সকেট নেই, এটা সম্পূর্ণ আগুনের হিট দিয়ে একটা আরেকটা ঢুকিয়ে আঠা দিয়ে লাগানো হয়েছে, সে কারণে এটার খোলার কোনো সিস্টেম নাই, পুরো পাইপটা উপরে তুলতে হয়েছে। আমার ভাগ্য ভালো যে পাশে ওনাদের ঘরের ছাদ ছিল, সে কারণে আমি এটা ছাদে তুলে দিতে পারছি টিউবওয়েলের বেস সহ। তো যদি এখানে এই যে কাছাকাছি বাড়ির ছাদটা না থাকতো, তাহলে আমাকে বাধ্য হয়ে এই পাইপগুলো মাঝখানে কাটতে হতো, কেটে আবার নতুন করে জয়েন্ট দিতে হতো। তো যেহেতু এখানে ছাদ ছিল, তো ভাগ্যক্রমে আমার আর এটা কাটতে হয় নাই, বেশি কষ্ট করতে হয় নাই, পুরোটা তুলে দিয়েছি। আবার কাজ শেষে পুরোটা নামিয়ে দিব। তো এখন আমি আমার কাজ প্রায় শেষের দিকে, এখন শুধু মোটরটা সেট আপ করবো, এরপর টিউবওয়েলের পাইপটা আবার আগের মতো নিচে ফেলে দিয়ে এরপর বেস লাগিয়ে টিউবওয়েলটা সেট আপ করে দিয়ে এরপর আমি চলে যাব। কাজটা প্রায় শেষের দিকেই আমার। মোটরটা সম্পূর্ণ সেট আপ করার পর দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ ভালোই পানি উঠতেছে, যতটুকু স্পিড থাকার কথা ততটুকুই আছে স্পিড, খুব ভালো পানি উঠতেছে। তো পানিটা প্রথম একটু ঘোলা উঠছিল, তার কারণ হচ্ছে আমরা এই পাইপগুলো এখানে অনেকটা নাড়াচাড়া করেছি, সে কারণে সেখানে পানিটা ঘোলা হয়ে গেছে আয়রনের কারণে। তো এখন হচ্ছে টিউবওয়েলটা সেট আপ করার পালা, টিউবওয়েলটা সেট আপ করে দিব এখন। তো কাজ শেষ, এখন আমি আমার হাতিয়ারপত্র রেসগুলো গুছিয়ে নিচ্ছি।